ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা তোমাদের হকদারের আমানত যথাযথভাবে আদায় করবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, এবং তোমরা যখন বিচার আচার করবা তখন ইনসাফের সাথে বিচার করবা। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন আর আল্লাহর উপদেশ কতই না উত্তম। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব শুনেন এবং সব জানেন। কোনো কিছুই আল্লাহর জানা এবং শোনার থেকে বাহিরে নয়। তো আমানত রক্ষা করব। আমানত কয় স্থানে রক্ষা করব? আমানত 8 স্থানে রক্ষা করব। 1 নাম্বার, আল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের আমানত রক্ষা করা। 2 নাম্বার, আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমানত রক্ষা করা। 3 নাম্বার, আল আমানাতু ফিল কালাম, কথা বলার আমানত যথাযথভাবে আদায় করা, আমানত রক্ষা করা। 4 নাম্বার, আল আমানাতু ফিল ওয়াদা'i, গচ্ছিত সম্পদের আমানত রক্ষা করা। 5 নাম্বার, আল আমানাতু ফিল আমল, কাজের আমানত সঠিকভাবে আদায় করা। কেউ যদি কাউকে কোনো কাজ দেয় অথবা কেউ যদি কারোর থেকে কোনো কাজ নেয়, এই কাজের আমানত সঠিকভাবে আদায় করা। কেউ আমাকে একটা কাজ দিল, এই কাজটাকে সঠিকভাবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে যত সুন্দরভাবে করা যায় এভাবে কাজটাকে সম্পন্ন করা, কাজের আমানত রক্ষা করা। কাজের মধ্যে ফাঁকি দেওয়া কাজের আমানত খণ্ডন করা। যে যেই কাজের ভেতরে আছে সেই কাজ তাকে পরিপূর্ণভাবে আদায় করা। ভুল ক্রমে কম বেশ হয়ে গেলে আল্লাহ মাফ করবেন, তবে ইচ্ছা করে সামান্যতম কাজের ভেতরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বাড়িতে কাজের লোক রেখেছেন, তার ডিউটি সকাল 8টা থেকে 5টা পর্যন্ত বাড়িতে কাজ করবে। 8টা থেকে 5টা পর্যন্ত সম্পূর্ণ সময়টা মালিকের আমানত। কর্মচারী এই সময়টা কোনো একটু সময় যদি নিজের কাজে ব্যবহার করতে চায়, অবশ্যই মালিকের অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে। মালিকের অনুমতি ছাড়া 1 সেকেন্ড সময় যদি নিজের কাজে ব্যয় করে, সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর এই আমানতের ব্যাপারে আমাদের উলামায়ে কেরাম, আহলুল্লাহ, আল্লাহওয়ালা, বুজুর্গানে দ্বীন এতটাই সলিড ছিলেন, কাজের আমানতের ক্ষেত্রে এতটাই ভয় করতেন যে তাদের দ্বারা সামান্য একটু যদি কাজের ত্রুটি হইতো পেরেশান হয়ে যাইতেন, পাগল পারা হয়ে যাইতেন। আল্লাহর ওলি মাদ্রাসায় ক্লাস করাইতেন, কিতাব পড়াইতেন। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ, বড় একজন আলেম। মাদ্রাসায় ক্লাস করাইতেন, ছাত্রদেরকে পড়াইতেন।
স্বাভাবিকত মাদ্রাসায় বা স্কুল বলেন, কলেজ ভার্সিটিতে যারা পড়ায়, পড়ার ফাঁকে ফাঁকে অনেক সময় নিজের কাজও তারা করে থাকেন। ছাত্রদের পরিপূর্ণ হক আদায় করেও কিছু সময় বাকি থাকে, পড়া দেওয়া নেওয়া শেষ, এরপরও ক্লাসের কিছু সময় বাকি আছে। তো এই সময়টাকে নিজের কাজে ব্যবহার করা দোষণীয় মনে করা হয় না। বা অতীব জরুরতের কারণে যদি কোনো কাজ সামনে পড়ে যায়, এই কাজগুলো সাধারণত করে ফেলি বা করা হয়ে যায়, এটা স্বাভাবিকভাবে দোষণীয় কেউ মনে করে না। বা প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল তারাও এটাকে দোষ ভাবেন না। কিন্তু আল্লাহওয়ালাদের অবস্থাটা হলো, সাধারণ মানুষ যেটাকে নেক আমল মনে করে, আল্লাহওয়ালাদের কাছে সেটাও কেমন যেন গুনাহ গুনাহ মনে হয়। কারণ আল্লাহওয়ালারা হারাম কবিরা গুনাহ তো করেই না, বরং মাকরুহ গুনাহ যেন না হয়। মাকরুহ থেকে ছোট, মাকরুহ তানজিহ, ছোট থেকে ছোট কোনো গুনাহ যেন আমল নামায় না হয়, এ ব্যাপারে সব সময় সতর্ক থাকেন আল্লাহওয়ালা। আর এটাই তাদের আল্লাহওয়ালা হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় ক্লাস করান। একদিন হযরত ক্লাস করাচ্ছেন, হঠাৎ তার একজন পরিচিত লোক ক্লাসের মধ্যে এসে বললেন, হুজুর আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। হুজুর মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গে কিছু সময় কথা বললেন, 10 মিনিট সময় কথা বললেন। লোকটা চলে গেল। হুজুর আবার ক্লাস করাইলেন। মাস শেষ যখন, অফিস থেকে তাকে ওজিফা দেওয়া হলো, বেতন দেওয়া হলো। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বেতনের টাকাটা হাতের মধ্যে নিয়ে টাকাগুলো সময়ের সাথে ভাগ করতেছেন। 1 মিনিট সময়ের মূল্য কত টাকা, 2 মিনিট কত টাকা, 3 মিনিট সময়ের মূল্য কত টাকা, হিসাব করে করে 10 মিনিট সময়ের মূল্য নিজের বেতন থেকে বের করে খামের ভেতরে ঢুকায়া অফিসের মধ্যে জমা দিয়া দিল। অন্যরা প্রশ্ন করে, হুজুর কেন আপনি এই টাকাটা ফেরত দেন? হুজুর ডাক দিয়া বলে, ওই দিন আমি ক্লাসের ভেতরে 10 মিনিট সময় আমি মাদ্রাসার কাজ না করে নিজের কাজ করেছি, ব্যক্তিগত কথা বলেছি, ব্যক্তিগত সময় ব্যবহার করে মাদ্রাসার টাকা নেওয়া আমার জন্য বোধ হয় জায়েজ হবে না। টাকাটা ফিরায় দিছেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বুজুর্গ, মাদ্রাসায় পড়াইতেন, বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া বয়সে, সংসারের লোকজনও বেড়েছে। আগে ছিল একজন, বিবাহর মাধ্যমে 2 জন, সন্তান সন্ততি দিয়া 3-4 জন, বুড়া বয়সে নাতি নাতনি দিয়া ফ্যামিলির সদস্য বেড়ে গেল। অন্যরা চিন্তা করে, হুজুরের বেতন আমরা যেই পরিমাণ দেই, এই পরিমাণ বেতনে হুজুরের সংসার চালাতে কষ্ট হয়ে যায়, কি করা যায়? সবাই চিন্তা করলো হুজুরের বেতনটা একটু বাড়িয়ে দেওয়া দরকার। সবাই মিলে পরামর্শ করে একবারে, ওই সময় তৎকালীন সময় তার বেতন ছিল 10 টাকা, সবাই সিদ্ধান্ত করে আরো 5 টাকা বাড়ায়া 15 টাকা করে দিল। মাসের শেষে যখন হুজুরের হাতে বেতনের খাম দিয়া দিল, হুজুর বেতনটাকে বের করে গুনলেন, গুনে দেখে 15 টাকা।
হুজুর চিন্তা করলেন, মনে হয় ভুলে দিয়েছি। আল্লাহর ওলি মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি 5 টাকা বাড়তি 5 টাকা আবার প্যাকেটের ভেতরে ঢুকাইলেন, খামের ভেতরে ঢুকাইলেন, নিজের 10 টাকা বেতন রাইখা এই 5 টাকা অফিসে আবার জমা দিলেন। অফিস থেকে বলা হলো, হুজুর কেন জমা দিলেন? বলে, মনে হয় ভুল করে আপনারা আমার বেতনের ভেতরে 5 টাকা বেশি দিয়েছেন। অফিস থেকে বলা হলো, না না, আমরা সবাই সিদ্ধান্ত করে আপনার বেতন বাড়াইলাম। হুজুর ডাক দিয়া বলে, চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি। যেই সময় আমি যুবক ছিলাম তখন যেই পরিমাণ কাজ আমি করতে পারতাম, যেই শ্রম আমি দিতে পারতাম, এখন বৃদ্ধ হওয়ার কারণে ওই পরিমাণ শ্রম আমি দিতে পারি না। আমার তো মন চায় ওই সময় আমি বেতন 10 টাকা নিতাম, এখন মন চায় আরো কমায় নেই, কারণ এখন আমি আগের চেয়ে দুর্বল। এ হলো আল্লাহওয়ালাদের সময়, কাজের আমানত তারা এমন ভাবে রক্ষা করেছেন। আল্লাহ বলেন, তোমরা এই আমানতগুলো যথাযথভাবে আদায় করো, সঠিকভাবে আদায় করো। 5 নাম্বার, আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা। 5 নাম্বার, ক্রয় বিক্রয়ের আমানত সঠিকভাবে আদায় করো, রক্ষা করো। ক্রয় বিক্রয়ের আমানত, ব্যবসার ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করো। আল্লাহ তাআলা বলেন 30 নাম্বার পারায় সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুনুন নাসু লিরাব্বিল আলামিন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য। কাদের জন্য দুর্ভোগ? আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। দুর্ভোগ তাদের জন্য, দুনিয়াতে যেই সমস্ত মানুষ যখন মাল ক্রয় করে তখন বেশি বেশি ক্রয় করে, ওজনে বেশি নেওয়ার চেষ্টা করে, এবং যখন তারা এটাকে বিক্রি করে দেয়, বিক্রি করার সময় তারা কমায় দেওয়ার চেষ্টা করে, মাপের ভেতরে তারা ভেজাল করে, কেনার সময় ঠিকভাবে কিনে অথবা বেশি নেওয়ার চেষ্টা করে, বিক্রি করার সময় তারা কম দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলেন তাদের জন্য দুর্ভোগ। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ বলেন এ সমস্ত ব্যবসায়ীর জন্য আমি আল্লাহ সিজ্জিন নামক জাহান্নাম রেডি করে রাখলাম। পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহর নবী বলেন, উম্মতের দল সৎভাবে ব্যবসা করবা, আল্লাহর ভয় অন্তরে নিয়ে ব্যবসা করবা, সাবধান, ওজন সঠিকভাবে দিবা, সাবধান সাবধান। দুনিয়ায় যারা ওজন দিয়া ব্যবসা করো, ওজন ঠিকভাবে দিবা, কারণ তোমারও কিন্তু একদিন ওজন দেওয়া হবে, তোমার নেক আর বদি কিন্তু একদিন ওজন করা হবে। এজন্য সাবধান, ব্যবসার ক্ষেত্রে আল্লাহর ভয় নিয়ে ব্যবসা করবা। নবী বলেন, যারা আল্লাহর ভয় নিয়ে সৎভাবে যারা ব্যবসা করবে, নবী বলেন তাদের হাসর হবে মা'আন নাবিয়্যিন
নবীদের সাথে, ওয়াস-সিদ্দিকিন সিদ্দিকগণের সাথে, ওয়াস-শুহাদা সৎ ব্যবসায়ীর হাসর হবে শহীদদের সাথে, ওয়াস-সালিহিন সৎ ব্যবসায়ীদেরকে আল্লাহ নেককার বান্দাদের সঙ্গে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। ব্যবসা করা সুন্নাত, তবে সৎ ব্যবসায়ীর উপরে আল্লাহর রহমত। যারা অসৎ ব্যবসায়ী তাদের উপরে আল্লাহর লানত। বর্তমান সময়ের হালাত এমন অবস্থা, সৎ ব্যবসায়ী পাওয়াটা বড় কষ্টকর। সৎ ব্যবসায়ী নাই বললেই চলে। নাই এমন নয়, বরং খুঁজে দেখা যাবে শতকরা একজন হয়তো পাওয়া যাবে, নয়তো হাজারে একজন পাওয়া যাবে। ওই একজন সৎ ব্যবসায়ীর কারণেই আল্লাহ তাআলা অসংখ্য অগণিত অসৎ ব্যবসায়ীদের ব্যবসা টিকায় রেখেছে। ওই এক সৎ ব্যবসায়ীর কারণেই অসৎ যারা সবাই টিকে আছে। যেদিন একজন সৎ ব্যবসায়ী থাকবে না, ওদিন আল্লাহ তাআলা অসৎ ব্যবসায়ীদের হাত কলম চেপে ধরবেন, একটা কদম সামনে দেওয়ার আর সুযোগ তারা পাবে না। এজন্য পয়গম্বর বলেন সৎভাবে ব্যবসা করবা। নবীও ব্যবসা করেছেন, সাহাবাদেরকেও ব্যবসা শিখাইছেন, তারাও ব্যবসা করেছেন। সাহাবা, বেঈমানের দোকান আর সাহাবার ব্যবসার প্রতিষ্ঠান একই জায়গায়। নবীর আদর্শে তারা এমন ব্যবসায়ী হয়েছেন, ব্যবসার সময় ব্যবসা করেছেন, নামাজের সময় নামাজ আদায় করেছেন, আমল একটাও ছাড়েন নাই। পয়গম্বরের সাহাবা ব্যবসা, নিজের দোকান পার্শ্বে ইহুদির দোকান, সারাদিন ব্যবসা করে আর বাকি সময় বৈশা নবীর উপরে দুরূদ পড়ে, জিকির আজকার করে। সন্ধ্যা বেলায় একজন কাস্টমার আসলো, ওই কাস্টমার একজন ইহুদি কাস্টমার নবীর সাহাবীর দোকানে বড় একটা বাজারের লিস্ট নিয়ে আসছে। সাহাবা ডাক দিয়া বলে, ভাই এত বড় বাজারের লিস্টিটা আমার দোকান থেকে তোমার কেনার কোনো দরকার নাই। আমার পাশে এক ইহুদি ভাই আছে, তুমিও ইহুদি, তুমি তার দোকান থেকে সদা এটা খরিদ করে নাও। বলে কেন? বলে কেনর প্রশ্নের জবাব পরে হবে, আগে তুমি তার দোকান থেকে খরিদ করে নাও। ইহুদি সে তার জাতি ভাই ইহুদির কাছ থেকে খরিদ করলো মালামাল কিনা, এরপরে মুসলমানের কাছে আইসা বলতেছে, ভাই এত বড় বাজার তুমি আমাকে না দিয়া তার দোকানে কেন পাঠায়া দিলা? মুসলমান নবীর সাহাবা ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, আমি একজন ব্যবসায়ী, আমার পাশের দোকানদার ইহুদি, তিনিও ব্যবসায়ী, আমিও মানুষ, তিনিও মানুষ, যদিও আমি মুসলমান, তিনি একজন ইহুদি। আমার ব্যবসার মাধ্যমে, লাভের মাধ্যমে আমার সংসার চলে, তার ব্যবসার মাধ্যমে তার সংসার চলে। আমার যদি ব্যবসা হয় আমার সংসার ভালো চলবে, তার যদি ব্যবসা হয় তার সংসারটাও ভালো চলবে। আমি আজকে তাকায় দেখলাম সারাদিন আমি যেই পরিমাণ বেচা বিক্রি করেছি আমার সংসার ভালোভাবে চলে যাবে, কিন্তু আমার পাশের ওই দোকানদার ইহুদি ভাই, তিনি সারাদিনে এত পরিমাণ বেচা বিক্রি করতে পারে নাই, এত পরিমাণ বিক্রি তার দোকানে হয় নাই যেই পরিমাণ বিক্রি হলে তার সংসারটা ভালো চলবে। এজন্য আমার ভাই যেন ভালো থাকে, আমার পাশের একই জায়গায় দোকানদার যেন ভালো থাকে, এজন্য আমি আমার কাস্টমারকে তাকে দিয়া তার সংসারটা ভালোভাবে চালানোর ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ওই ইহুদি আর দেরি করে নাই, সাথে সাথে বলে, নবী মুহাম্মদের আদর্শ এত সুন্দর, নবীর হাতে হাত লাগাইয়া তুমি যদি তোমার আদর্শকে এত সুন্দর বানাইতে পারো, তাহলে যার হাতের সঙ্গে হাত লাগাইছো মুহাম্মদের আদর্শ না জানি আরো কত সুন্দর। আর দেরি করবা না, আমাকে কালেমা পড়ায় দাও।
আমাকে কালেমা পড়ায়া তোমাদের দলে আমাকেও অন্তর্ভুক্ত করে নাও। সুবহানাল্লাহ। সবাই যদি সৎভাবে ব্যবসা করত, কোনো ব্যবসায়ী আর ব্যবসায় লস হইতো না। একজন যদি সঠিকভাবে চলতে চায়, আরো 3 জন তার এগেনস্টে দাঁড়ায় যায়। বাজারের ভেতরে 10 জন ব্যবসায়ী, একজন যদি একটু সলিড ভাবে ব্যবসা করতে চায়, বাকি 9 জন তাকে সহযোগিতা করার পরিবর্তে আরো দুশ্মনী করে, তাকে আরো বিভিন্ন অভিযোগ দিয়া বাজার থেকে সরানোর চেষ্টা করে। মূলত বিষয়টা এমন হওয়ার কথা ছিল না। একজন সৎ ব্যবসায়ীকে দেখা বাকি সবাইরও সৎ ব্যবসায়ী হওয়ার দরকার ছিল, ঠিক না? এজন্য পয়গম্বর বলেন সৎভাবে ব্যবসা করবা। সৎভাবে যারা ব্যবসা করবে তাদের ব্যবসার মাল হেফাজত করবেন আল্লাহ, তাদের ব্যবসার ভেতরে বরকত দিবেন আমার আল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও একজন ব্যবসায়ী ছিলেন। কাপড়ের দোকানদারি করতেন, কাপড় কিনে কিনে বিক্রি করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাজার থেকে কাপড় কিনে আনছেন। দোকানে উঠানোর পরে দেখলেন কাপড়ের ভেতরে একটু স্পট দেখা যায়, একটা কাপড়ে একটু ছিঁড়া দেখা যায়। ইমাম আজম মালগুলোকে সাজায় রাখলেন, কর্মচারীকে বলে দিলেন সাবধান, এই কাপড়টা বিক্রি করার সময় তুমি কাপড়ের স্পটটা ক্রেতাকে দেখায় দিবা এবং এই স্পটের কারণে ক্রেতার থেকে তুমি মূল্য একটু কমায় নিবা। ভালো কাপড়ের মূল্য আর একটু সমস্যাযুক্ত কাপড়ের মূল্য তো আর এক হবে না, এটার দামটা কমায় নিবা। কর্মচারীকে বলিয়া ইমাম আজম বাড়িতে পরবর্তীতে আসছেন। কি হালাত, বেচা কিনা হয়েছে নি? বলে হ্যাঁ বেচা কিনা হয়েছে। ইমাম আজম দেখতে গিয়ে দেখলেন ওই সেরা স্পটওয়ালা কাপড়টাও বিক্রি হয়ে গেছে। কর্মচারীকে ডাক দিয়ে বললেন, কই ওই কাপড়টা যে বিক্রি করলাম, ওই কাপড়ে যার কাছে বিক্রি করছো তাকে বলছো কিনা? বলে না। কেন বলো নাই? বলে ভুলে গিয়েছিলাম। ইমাম আজম বলে তাড়াতাড়ি এলান করে দাও, বাজারে এলান করে দাও, ঢোল পিটায় দাও যে ইমাম আজম আবু হানিফার দোকান থেকে কে স্পটওয়ালা কাপড় নিয়েছো, সেরা কাপড় নিয়েছো, কাপড় দিয়া যাও, তোমার টাকা তুমি ফিরায় নিয়ে যাও। যদি কাপড় না দাও তাহলে তোমার টাকা কিছু পাওনা আছে, এই টাকাটা তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। এরা ছিল সৎ ব্যবসায়ী। এদেরকে দেখা শেখা দরকার। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আমানত রক্ষা করবা। আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, ব্যবসার ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের আমানত সঠিকভাবে রক্ষা করবা। 7 নাম্বার পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন তোমরা সবাই দায়িত্বশীল আর সকলের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই দায়িত্ব সঠিকভাবে আদায় করাটা আমানত। দায়িত্ব সঠিকভাবে পালন করা। স্বামী হিসাবে দায়িত্ব স্ত্রীকে সঠিক পথে পরিচালিত করা। স্বামী হিসাবে দায়িত্ব স্ত্রী যেন গুনাহ না করতে পারে সেই দিকে খেয়াল রাখা। স্বামী হিসাবে দায়িত্ব স্ত্রীর কোনো চাওয়া যেন অপূর্ণ না থাকে এদিকে খেয়াল রাখা। স্ত্রীর যেখানে যা কিছু দরকার সব কিছু খেয়াল রাখবে স্বামী, এটা স্বামীর দায়িত্ব। সর্বোপরি স্ত্রী যেন জাহান্নামী না হয়, স্ত্রী যেন জান্নাতের মেহমান হয়, এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা স্বামীর দায়িত্ব। বাবা হিসাবে সন্তানের দায়িত্ব, সন্তান যেন সঠিক পথে পরিচালিত হয় বাবার দায়িত্ব।
সন্তান দুনিয়ায় কিছু হোক আর না হোক, পরকালে যেন জাহান্নামী না হয়, এদিকে লক্ষ্য রাখা। বাবার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, বোন যেন অসৎ পথে না যায়। স্ত্রীর দায়িত্ব, আমার স্বামীর মাল যেন একটাও নষ্ট না হয়। স্ত্রীর দায়িত্ব, স্বামীর সন্তানগুলোকে দেখে রাখা। স্বামীর সন্তানগুলো যেন সুপথ থেকে কুপথে না চলে যায়, এ ব্যাপারে স্ত্রী দেখে রাখবে, এটা স্ত্রীর দায়িত্ব। নবী বলেন, স্ত্রীরা ভালো করে শুনে নাও, তুমি তোমার স্বামীর দায়িত্ব এমন ভাবে পালন করবা, এমন ভাবে পালন করবা, সর্বাত্মক চেষ্টা করে পালন করবা। এরপরেও মনে করবা না তোমার দায়িত্ব বোধহয় শেষ হয়ে গেল। এটা মনে করবা না আমার দায়িত্বের চেয়ে মনে হয় বেশি করলাম। না না না, পয়গম্বর বলেন, ও দুনিয়ার স্ত্রীরা শুনে নাও, তোমার স্বামীর শরীরের মধ্যে যদি পচন ধরে যায়, শরীরের ভেতরে যদি বড় বড় ফোসকা হয়ে যায়, এটা যদি পেকে যায়, ভেতরে কীড়া হয়ে যায়, এই ময়লাগুলো যদি তুমি স্ত্রী চেটে চেটে পরিষ্কার করে দাও, এরপরেও তোমার স্বামীর হক আদায় হয় নাই, তোমার স্বামীর দায়িত্ব এখনো পরিপূর্ণ হয় নাই। সুবহানাল্লাহ। তার মানে কি এগুলা চাটবে স্ত্রী? না না, এটা তো হারাম। নবী বুঝাইছেন তার দায়িত্বটা কত ঊর্ধ্বে। আল্লাহ নবী বলেন, ও নারীর দল, তোমার স্বামীর সন্তুষ্টির জন্য যদি তুমি এক পাহাড়কে সরাইয়া তুমি অন্য পাহাড়ের কাছে নিয়ে যাও, এরপরও তোমার দায়িত্ব হয় নাই, এরপরও স্বামীর হক তোমার দ্বারা আদায় করা হয় নাই, একটা পাহাড় সরায়া আরেক পাহাড়ের কাছে নেওয়া কশ্চিনকালেও সম্ভব নয়। সম্ভব কি বলেন? কিন্তু পয়গম্বর বুঝাইছেন দায়িত্বটা কত বড়। পয়গম্বরের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই আমরা জানি তিনি জান্নাতি নারীদের সরদারিনী, জান্নাতি নারীদের সরদারিনী। কিন্তু কেন হয়েছেন, কোন আমলের কারণে তিনি জান্নাতে নারীদের সরদারিনী হইলেন? আমাদের ওস্তাদ আমাদেরকে ঘটনা শুনাইছেন। পয়গম্বরের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলায় হযরতে আলী আয়েশা বললেন, ফাতেমা আমাকে একটু পানি দাও। হযরতে ফাতেমা পানি আনার জন্য গেলেন, পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পর দেখলেন হযরতে আলী শুয়ে আছে। ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। ফাতেমা বুঝে ফেলছেন আলী তার স্বামী ঘুমায় গেছে, আর ডাকেন নাই। সারা রাত পানির গ্লাস হাতে নিয়া ফাতেমা আলীর শিওরে দাঁড়ানো। সুবহানাল্লাহ। সকালবেলা আলী উঠেছেন, উঠে দেখে ফাতেমা এখনো পর্যন্ত দাঁড়ানো। হযরতে আলী কেঁপে উঠছেন, কি ব্যাপার, দাঁড়ানো কেন? বলে, স্বামী আমার রাত্রিবেলা আপনি পানি চেয়েছেন, কিন্তু আমি পানি নিয়ে এসে দেখলাম আপনি ঘুমায় গেছেন। ঘুম থেকে সজাগ করব, কাঁচা ঘুম ভাঙলে আপনি কষ্ট পাবেন, এজন্য দাঁড়ায় রয়েছে। আলী থরথর করে কাঁপতেছেন, কারণ ফাতেমা তো সেই ফাতেমা নয়, ফাতেমা তো নবীর একটা অংশ। আল্লাহ নবী বলেন, আল ফাতেমাতু বুদআতুন, ফাতেমা আমার শরীরের একটা অংশ। আল্লাহ নবীর শরীরের একটা অংশকে আমি সারা রাত কষ্ট দিয়েছি, না জানি আমার বিরুদ্ধে কি হয়ে যায়, না জানি নবী বেজার হয়ে যায়। আলী এজন্য কাঁপতেছে। আলী চোখের পানি ছেড়ে কান্না করতেছে। ফজরের আজান হয়ে গেল। মসজিদে হযরতে আলী চলে গেলেন, নবী ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নবী আমার নামাজের পরে আলীকে সাথে নিয়ে ফাতেমার ঘরে আসলেন। ফাতেমার ঘরে আয়েশা বললেন, ও ফাতেমা, সুসংবাদ শুনে নাও, রাতে কি করেছো জানি না, তবে আল্লাহর পক্ষ থেকে তোমার সুসংবাদ,
আজকের থেকে তোমার জন্য সুসংবাদ, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী বানায় দিবে। ফাতেমা নবীর কন্যা হওয়ার কারণে জান্নাতের সরদারিনী বিষয়টা এমন নয়, বরং ফাতেমাও তার স্বামীর হক আদায় করতে গিয়া, স্বামীর ঋণ আদায় করতে গিয়া কষ্ট স্বীকার করেছেন। খেদমতের মাধ্যমে তিনি জান্নাতি নারীদের সরদারিনী হয়েছে। এজন্য যার উপরে যে দায়িত্ব আছে সঠিকভাবে পালন করা। বাবা হিসাবে সন্তানকে, আমার কন্যাটা যেন, আমার মেয়েটা যেন ফাতেমার মতো দায়িত্ববান হয়, এ ব্যাপারে বাবা হিসাবে মেয়েকে সেই তালিম দেওয়া, সেই তরবিয়াত শিক্ষা দেওয়া। স্বামীর খেদমত তো সে স্বামীর কাছে গিয়ে শিখবে না, বাবার ঘর থেকে শিখে যাবে। বাবা মায়ের কাছ থেকে শিখে যাবে যে আমার মা আমার বাবার সাথে কি আচরণ করে। পানি দিতে বলছে, মা কি বলছে তখন ঢাইলা খাও, নাকি মা নিজে গিয়ে এনে দিয়েছেন, এগুলা সন্তান মা বাবার থেকে শিখবে। ওখান থেকে তারা শিক্ষা অর্জন করে এরপরে সময় মতো গিয়ে এটাকে প্রয়োগ করবে। অতএব মা বাবার দায়িত্ব সন্তানকে সুপথে চালানো, সন্তানকে আমার ছেলেটা যেন সিদ্দিকে আকবরের মতো হয়, আমার কন্যাটা যেন ফাতেমার মতো হয়, এ ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা মা বাবার দায়িত্ব। তো এই আমানত রক্ষা করা এক নাম্বার ইবাদতের আমানত, আল আমানাতু ফিল ইবাদা। দুই নাম্বার আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমানত। তিন নাম্বার আল আমানাতু ফিল কালাম, কথা বলার আমানত। চার নাম্বার আল আমানাতু ফিল ওয়াদা'i, গচ্ছিত সম্পদের আমানত। পাঁচ নাম্বার আল আমানাতু ফিল আমল, কাজের আমানত। ছয় নাম্বার আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, ক্রয় বিক্রয়ের ব্যবসায়ের আমানত রক্ষা করা। পাঁচ নাম্বার আল আমানাতু ফির রা', দায়িত্বর আমানত সঠিকভাবে আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। প্রতি সপ্তাহে আপনারা আপনাদের মসজিদে দান করে থাকেন, ধারাবাহিকতায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন দানের ওসিলায় সকলের মনে নেক আশা পুরা করে দেন, বলি আমিন। জনাব জালালউদ্দিন সাহেব 500 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার